নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আজকে আমরা চলে এসেছি পানাগড় ফায়ার ব্রিগেডে। তো এখানে ছিল আজকে প্রত্যেক বছরের মতো আজ ছিল এখানে কালী পুজো। তো আমরা সবাই চলে এসেছি এখানে কালী পুজো উপলক্ষে পুজো দেখব এবং প্রসাদ নেব বলে। তো শুধু আমরা নয়, এখানে পুরো পানাগড় এমনকি পানাগড়ের বাইরের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন এই পুজোতে, কালী পুজোতে এবং প্রসাদ গ্রহণ করবেন বলে। তো সেই তুলনায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এই পুজোতে, মানে জায়গা অনুযায়ী এত পরিমাণে ভিড় হয়ে যায় যে দাঁড়িয়ে থাকাটা খুব সমস্যা হয়ে যায়। তো খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, পুরো ফায়ার ব্রিগেডটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেক বছর এই দিনটাতে এই প্রোগ্রাম রাখা হয়, একদিনের অনুষ্ঠান। সন্ধেবেলায় পুজো হয়, একদিকে পুজো হয়, অন্য সাইডে খিচুড়ি খাওয়ানো হয়। তো বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন এখানে। আর এখানে ছোট্ট একটা প্রোগ্রাম রাখা হয়েছে, কিছু গান বাজনা হচ্ছে, প্রত্যেক বছরই হয়। আর এই ফায়ার ব্রিগেডটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, 10 মিনিটের দূরত্বে। কাকসা বিডিও অফিস এবং ফায়ার ব্রিগেড দুটো পাশাপাশি। তো যেহেতু বাড়ির কাছেই, তো সন্ধেবেলায় ভাবলাম চলো ঘুরে আসা যাক। তো যখন চলে এলাম এখানে, তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে আপনাদের সঙ্গেও শেয়ার করি। আর এই ছিল কালী মন্দির, খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই মন্দিরটা খুবই ছোট। তো যে বললাম প্রত্যেক বছর নানা জায়গা থেকে মানুষজন আসেন এখানে পুজো দেওয়ার জন্য। অনেকের মানত থাকলে পুজো দেন, আর বিশেষ করে সবাই পুজো দেখবে বলেই আসে। আর ওই যে বললাম এখানে খুব সুন্দরভাবে প্রসাদ বিতরণ করা হয়, খিচুড়ি খাওয়ানো হয়। তো এখানে পুজো হচ্ছে, পুজো শুরু হয়ে গেছে আমরা আসতে না আসতেই। তো যাই হোক, আমরা এখানে প্রণাম করে চলে গেলাম অন্য সাইডে একটু ঘুরে দেখার জন্য যে কিভাবে ডেকোরেশন করা হয়েছে, সেই দিকটা একটু দেখতে চলেই গেলাম। আর খুব সুন্দরভাবে সাজানো হয় এই মন্দিরটাকে প্রত্যেক বছরই। তো এই ছিল মন্দির ফায়ার ব্রিগেডের। আর এদিকে কিছু বসার ব্যবস্থা করা হয়েছে মানুষজনের। তো এখনও সেভাবে ভিড়টা হয়নি, দেখছি লোকজন আসছেন সব পুজো এবং ভোগ খাবেন বলে। এখানে চা কফিরও ব্যবস্থা করা হয়েছে, জলের ব্যবস্থা করা হয়েছে, যদি কারো কফি খেতে ইচ্ছে করে সেক্ষেত্রে সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর অন্যদিকে যে দিকটাতে খিচুড়ি ভোগ দেওয়া শুরু হয়ে গেছে। আর যেটা বলছিলাম ভিড়, মানে প্রচণ্ড পরিমাণে ভিড়, যে কি বলবো, মানে খিচুড়ির প্রসাদ নেবে বলে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। আর এভাবে নিচেই বসে খাওয়ানো হয়, খুব সুন্দরভাবে খাওয়ানো হয়। দেখতেই পাচ্ছেন যে কিছু মানুষজন খেতে বসেছে আর বাকি সব দাঁড়িয়ে আছে খাবে বলে। মানে কিছুক্ষণের মধ্যে এতটা পরিমাণে ভিড় হয়ে গেল। আর এখানে সবাই বেশ সমানভাবে নিচে বসেই সবাই খায়, এখানে পরিবেশন করা হচ্ছে। তো আমরাও দাঁড়িয়েছিলাম যে একটু ভোগ প্রসাদ নেব বলে। তো যাই হোক, জায়গা হচ্ছিল না, এতটাই ভিড়, আমাদের আসতে একটু লেটও হয়ে গেছিলো। তো ভাবলাম একটু ফাঁকা হয়ে যাক, তারপরেই না হয় আমরা প্রসাদ নেব। আর ঠান্ডা ঠান্ডা ছিল হালকা, খুব খুব ঠান্ডাও ছিল না, মোটামুটি। তো যাই হোক, গরম গরম খিচুড়ি খেতে ভালোই লাগবে, সেই হিসেবে দাঁড়ালাম যে ঠিক আছে এই ব্যাচটা উঠে গেলে আমরা একটু প্রসাদ নিয়ে তারপরে বাড়ি ফিরে যাব। প্রচুর মানুষের ভিড় এখানে আজকে। আর এই প্রত্যেক বছরের মতো এই দিনেও এখানে মানে খিচুড়ি খাওয়ানো হয়। আর বলা যায় যে এই দিনটার জন্য অনেক মানুষ অপেক্ষাও থাকে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড় হয়েছে, মানে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই। আসলে মানে মানুষজন হিসাবে জায়গাটা খুবই ছোট বলবো না, জায়গাটা ভালোই বড়, কিন্তু সেই তুলনায় ভিড়টা প্রচুর পরিমাণে। দেখতেই পাচ্ছেন মানে দাঁড়ানো সত্যিই জায়গা নেই, এতটাই অসুবিধা হচ্ছে দাঁড়াতে। কিন্তু কিছু করে না, সবাই অপেক্ষাতেই আছে এটাই যে না এসছি যখন পুজো দেখতে, ঠাকুর প্রণাম করে একটু ভোগ নিয়ে তারপর বাড়ি যাব। সবাই কিন্তু এই অপেক্ষাতেই আছে। বসা যায়, একটা ব্যাচ হয়ে গেল, তার একটা ব্যাচ বসানো হয়েছে।
ওই যে বললাম ব্যাচ উঠতে না উঠতেই নতুন করে সব মানে এতটাই ভিড় হয়ে যাচ্ছে যে জায়গা পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকের আমার ভিডিও। তা একটা কথা, আমি যে নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, আমি জানি না কেমন লাগে আপনাদের আমার ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এভাবেই যদি নতুন নতুন ভিডিও পেতে চান বা দেখতে ইচ্ছে হয় তাহলে আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই সোনালী লাইফস্টাইল বলে যে ইউটিউব চ্যানেলটা আছে, এই চ্যানেলটাতে আমি চাইবো একটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আবার নতুন নতুন কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো যাই হোক, আমাদেরও খিচুড়ি খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো ফেরার পথে ভাবলাম একটু লাইটিংটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিই যে কীভাবে লাইটিং করা হয়েছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, আমারও বেশ ভালো লাগলো। তো আজকের আমার ভিডিও এ পর্যন্তই। আর এই যে এটা ছিল মেন গেটটা। তো যেটা বললাম, আজ ভিডিও আমার এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আবারও বলছি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ তাহলে আমি নতুন কোনো ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন।